আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। সিএফ মেথড অর্থাৎ চালনী পদ্ধতি। স্যার চালনী পদ্ধতি দিয়ে কি হয়? চালনী পদ্ধতি দিয়ে আমরা মৌলিক সংখ্যাগুলোকে বেছে নিই। তাহলে স্যার প্রথমেই প্রশ্ন আসবে মৌলিক সংখ্যা আবার কি, সেটা আমাদেরকে জেনে নিতে হবে। মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যাগুলো যে সংখ্যাগুলো কেবলমাত্র এক এবং সেই সংখ্যা দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। আমি একটু এক্সাম্পল দিয়ে প্রথমে তোমাদের মৌলিক সংখ্যার ধারণাটা দিয়ে নিই, ঠিক আছে? চলো ধরা যাক এখানে একটা অঙ্ক আছে 7। এখন 7 কোন কোন অঙ্ক দ্বারা বিভাজ্য? 7কে যদি আমি 1 দিয়ে ভাগ করি, দেখো 1 × 7 মানে 7 সম্পূর্ণ বিভাজ্য হচ্ছে। কেন? ভাগশেষ শূন্য। ভাগ করা যায় কিন্তু সম্পূর্ণরূপে বিভাজ্য তো বলা যাবে না। সম্পূর্ণরূপে বিভাজ্য তখনই হবে যখন ভাগশেষ শূন্য হবে, ঠিক? এবার দেখো 7 সংখ্যাকে আমি আবার কত দিয়ে ভাগ করতে পারি তাহলে পরে সম্পূর্ণরূপে বিভাজ্য হয়? 7 7 1 7, দেখো ভাগশেষ শূন্য। তাহলে কি পেলাম? যা আমি বলেছিলাম তা কি মিলেছে স্যার? হ্যাঁ হ্যাঁ মিলেছে। কোনো সংখ্যা যদি 1 দ্বারা বিভাজ্য হয় এবং সেই সংখ্যা অর্থাৎ 7 দ্বারা বিভাজ্য হয়, আর অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হলে চলবে না।